ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি একটা করার ইচ্ছে আমাদের আছে, সেই বিষয়ে কথা হচ্ছে। ক্যাবিনেটও সেটা এ বিষয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং খুবই কারণ এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো আমাদের এএনএম জিএনএম ব্যবস্থা রয়েছে। এখন বাইরে যাওয়ার কিন্তু ছেলে মেয়েদের আগে 11th ক্লাস বা 12th ক্লাসের পরে ভাবতো যে কোথায় যাবে, এখন কিন্তু এতগুলো সুযোগ সুবিধা রয়েছে, ত্রিপুরাতেই পড়াশোনা করা যায়। মা বাবাদের কত কষ্ট আপনারা ভাবুন। আমার মনে আছে হঠাৎ করে এক ভদ্রলোক এসে আমার বেশ বয়স আমার পায়ে ধরে নমস্কার, আমি লাগছে কি করছেন কি আপনি? বলে আমার লাইফে আমি জীবনও, যদিও সে নিট দিয়ে পেয়েছে ডেন্টাল বিডিএস, আমার লাইফে আমার সেই ক্ষমতা নেই বাইরে গিয়ে পড়ানো। আপনার কারণে, আপনার সরকারের কারণে বিডিএস পড়তে পেরেছে, এর জন্য আপনাকে ধন্যবাদ। এই যে মানে এটা টিপ অফ দ্য আইসবার্গ, এরকম এখানে থেকে মানে এই পড়াশোনার সুযোগ ওনারা পাচ্ছেন। এখানে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, এতে করে প্রায় 298 কোটি টাকা অলরেডি সেটেলমেন্টে আমরা কাজ করেছি। আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চালু করা হয়েছে, সেখানে হাইপার টেনশন 65% মানুষ কিন্তু হাইপার টেনশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার এইসব কারণে কিন্তু মারা যায়, কিন্তু তাদের কিন্তু স্ক্রিনিং করা হয়। তো সেটা আমরা রিসেন্টলি আমরা শুরু করেছি। আমরা আই হসপিটাল প্রায়ই আমরা দেখি বহু লোক বাইরে চলে যায় আইয়ের জন্য। তো একটা 100 বেডের আই টার্সিয়ারি আই সেন্টার আমরা এখানে খোলার চিন্তা ভাবনা করছি। আগে ত্রিপুরাতে একটাই ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন 6টা ন্যাশনাল হাইওয়ে আছে। সেখানে 198 কিলোমিটার ছিল মাত্র, আর সেই জায়গায় সেটাকে তো 4 লেন হচ্ছে। 4 লেন তো সেটা হবে। একটা খালি আমি মাননীয় নীতিন ব্যানার্জিকে, ইউনিয়ন মিনিস্টার এমআরটিএইচ, ওনাকে আমি একটা চিঠি দিয়েছি। আমার পেছনে তো লেগেই আছে, আমাদের মাননীয় মন্ত্রী আমাকে বারবার বলছেন যে আমাদের কিন্তু করতে হবে আমার এরিয়ার মধ্যে এটা। তো আমি ওনারও একটু প্রেশার ছিল, তা আমি সাথে সাথে এই চিরকুটটা দেওয়ার পরে ওনাকে বুঝালাম, সাথে সাথে বললেন যে না, আমাদের 4 লেন যে মেইন আমাদের যে ন্যাশনাল হাইওয়ে ছিল সেটা চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত সেটা 4 লেন করবো, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আর বাকিগুলো তো আছে। তো আগে 198 কিলোমিটার খালি ছিল, আর এখন বৃদ্ধি পেয়ে 923 কিলোমিটার এখন ন্যাশনাল হাইওয়ে হয়েছে।